হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা চলে এসেছি অ্যাডভাইসের ভয়েস চেঞ্জ করবো বলে। এখন অ্যাডভাইস কে সেটা জেনে নিই। এম্পারেটিভ সেন্টেন্সের চারটা ছেলে, এম্পারেটিভ সেন্টেন্স বিয়ে করেছিল, তার চারটা ছেলে। নাম্বার 1 অর্ডার, নাম্বার 2 অ্যাডভাইস, নাম্বার 3 রিকোয়েস্ট, নাম্বার 4 লেট দিয়ে যে সেন্টেন্স শুরু হয় সেই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মোট 4 ভাগে বিভক্ত: অর্ডারওয়ালা, অ্যাডভাইসওয়ালা, রিকোয়েস্টওয়ালা, লেটওয়ালা। অর্ডার বড় ছেলে, যার ভয়েস চেঞ্জ আমরা আগের ভিডিওতে শিখে নিয়েছি। আজকে আমরা করতে চলেছি অ্যাডভাইসের। তো অ্যাডভাইসের ভয়েস চেঞ্জ করব আজকের ভিডিওতে। তো অ্যাডভাইসের গঠন কি না, অ্যাডভাইসের অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। 1 মিনিট, আগের ভিডিওতে আমরা অর্ডারের গঠন কি শিখেছিলাম? V1 প্লাস অবজেক্ট। তাহলে দুটোরই গঠন একই। তাহলে কি করে বুঝবো যে অর্ডার কোনটা অ্যাডভাইস কোনটা? না, অর্থের দিক থেকে বাক্য পড়ে যদি বুঝতে পারি যে সেটা অর্ডার বা আদেশ দিচ্ছে, তখন সেটা অর্ডারওয়ালা সেন্টেন্স। যদি মনে হয় তার অর্থটা উপদেশ দিচ্ছে, সোজা কথায় জ্ঞান দিচ্ছে, অ্যাডভাইসের গঠন V1 প্লাস অবজেক্ট থাকবে। শুধু অর্থে এখানে কি হচ্ছে না, জ্ঞান দেওয়া বোঝাবে, মানে সোজা কথায় কি হবে? উপদেশ দেওয়া। এখানে আছে কি অর্ডার, অর্ডার মানে তার মানে কি বোঝাবে? আদেশ দেওয়া। তাহলে যে বাক্যের দ্বারা যে ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সই আদেশ দেওয়া বোঝাবে, তখন সেটা অর্ডার, তারও গঠন V1 প্লাস অবজেক্ট। যখন উপদেশ দেওয়া বোঝাবে, তারও কিন্তু গঠন সেই V1 প্লাস অবজেক্ট। তাহলে আমাদের বাক্যের অর্থ অনুযায়ী, বাক্যের অর্থ দেখে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে যে সেটা অর্ডারে আছে না অ্যাডভাইসে আছে। যদি অর্ডারে থাকে, তার ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় আমরা অলরেডি শিখে ফেলেছি। যদি অ্যাডভাইসে আছে, তার ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে সেটা কিন্তু আমাদের জানা নেই। সেটা আমরা জানতে চলেছি আজকের এই ভিডিওতে। তো শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব অ্যাডভাইসের গঠন কি না, V1 প্লাস অবজেক্ট। যখন V1 প্লাস অবজেক্ট থাকবে এবং সেটা বোঝাবে অ্যাডভাইসকে, তখন তার প্যাসিভ ভয়েসে করার, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার নিয়ম কি সেটাই আমরা এখন দেখে নিচ্ছি। সবার প্রথমে বসাবো অবজেক্টকে, তারপরে বসাবো শুড বি, তারপরে বসাবো V3 ফুল স্টপ। এটা হয়ে গেল অ্যাডভাইসের ভয়েস চেঞ্জ, খতম। অ্যাডভাইসের ভয়েস চেঞ্জের নিয়ম: অবজেক্ট থাকবে, শুড থাকবে, বি, V3 থাকবে। এখানে আমরা মনে করে নেব যে অর্ডারে কি ছিল, অর্ডারও ছিল V1 প্লাস অবজেক্ট। তখন আমরা তার ভয়েস চেঞ্জ কী করছিলাম? প্রথমে লেট যোগ করছিলাম, তারপরে অবজেক্ট যোগ করছিলাম, তারপরে বি যোগ করছিলাম, তারপরে V3। তাহলে এটা হচ্ছে অর্ডারওয়ালা সেন্টেন্সের নিয়ম। আর আমরা আজকে যার প্র্যাকটিস করব অ্যাডভাইসের, সেটার নিয়ম হচ্ছে এইটা, অ্যাডভাইস। মনে রাখবে দুজনের গঠন কিন্তু অ্যাক্টিভ ভয়েসে একই। অ্যাক্টিভ ভয়েসে অ্যাডভাইসেরও গঠন একই, আবার অ্যাক্টিভ ভয়েসে অর্ডারের গঠনও কিন্তু একই। তো কেন কম্পেয়ার করলাম? যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। তো এবারে আমরা উদাহরণের সাহায্যে এই নিয়মকে কাজে লাগিয়ে অ্যাডভাইসের ভয়েস চেঞ্জ করব। তো দেখে নেব আমরা প্রথম উদাহরণ। প্রথম কী আছে? ওবে, ভার্বের 1 নম্বর ফর্ম। তারপরে কী আছে? ইয়োর প্যারেন্টস। কাকে মেনে চলবে? ওবে কথাটা হচ্ছে মেনে চলো। তাহলে কাকে মেনে চলবে? ইয়োর প্যারেন্টস, তোমার বাবাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা কি? সেটা তো অবজেক্ট। তাহলে ইয়োর প্যারেন্টসটা কি? অবজেক্ট। তাহলে গঠন কী আছে? ভার্বের 1 নম্বর ফর্ম, অবজেক্ট। আমরা কি শিখেছি না, ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ V1 প্লাস অবজেক্ট অর্ডারেও থাকে, অ্যাডভাইসেও থাকে। তাহলে আমাদের অর্থ দেখতে হবে। তোমার বাবা মাকে মেনে চলো, তাহলে এটা কি দিতে পারে? এটা জ্ঞান, উপদেশ দিতে পারে। তাহলে এর নিয়ম কি ছিল? এর নিয়ম ছিল অবজেক্ট প্রথমে বসাবো, তারপরে শুড বি, তারপরে V3। এটাই তো তার নিয়ম ছিল। দেখো প্রথমে কি আছে? ওবে ইয়োর প্যারেন্টস। তাহলে ওবেটা V1, ইয়োর প্যারেন্টসটা এটা কি? অবজেক্ট। নিয়ম কি ছিল? প্রথমে বসাতে হবে অবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে? ইয়োর প্যারেন্টস। তাহলে ইয়োর প্যারেন্টস, তারপরে কি আছে? শুড বি, শুড বি,
তারপর কি আছে ভিত্রি, কার ভিত্রি? মূল ভাব, মূল ভাবকে ওবে, ওবের ভিত্রি কি হবে? ওবেড, ইডি যোগ করে করা হয়। তাহলে ইয়োর প্যারেন্টস শুড বি ওবেড, এটা কত নম্বর অপশানে আছে? প্রথমে আছে ইয়োর প্যারেন্টস শুড ওবেড, হবে না। ইয়োর প্যারেন্টস শুড বি ওবে, ইডি নেই এখানে, এটাও হবে না। ইয়োর প্যারেন্টস শুড বি ওবেড, অপশান সিতে আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। তো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। হেল্প ভার্বের 1 নম্বর ফর্ম, দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো। তাহলে এটা কি? উপদেশ দিচ্ছে, মানে অ্যাডভাইস, অ্যাডভাইসে তাহলে V1 প্লাস অবজেক্ট, তাহলে কিসে আছে? অ্যাক্টিভে আছে। এর প্যাসিভ করার নিয়ম কি? এর প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্ট প্রথমে দিতে হবে, তারপরে শুড বি, তারপরে V3 দিলে এটা কিসে হবে? প্যাসিভ। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি আছে দেখে নিই। সেন্টেন্স আছে হেল্প দ্য পুয়ার, হেল্প ভার্বের 1 নম্বর ফর্ম, দ্য পুয়ার অবজেক্ট। চেঞ্জ করবো কিভাবে? দ্য পুয়ার অবজেক্টটাকে সামনে দিলাম, তারপরে আছে শুড বি বসাতে হবে, শুড বি, তারপরে আছে V3, V3 মানে মূল ভাব কি আছে? হেল্প, তার V3 HELPED, হেল্পড। তাহলে দ্য পুয়ার শুড বি হেল্পড কোথায় আছে? 2 নম্বর অপশানে আছে দ্য পুয়ার শুড বি হেল্প, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে? কিপ ইয়োর ওয়ার্ড, তাহলে কিপটা কি? ভার্বের 1 নম্বর ফর্ম, ইয়োর ওয়ার্ডটা কি? অবজেক্ট। তাহলে V1 প্লাস অবজেক্ট মানে সাবধান, সাবধান হাঁটি দুর্ঘটনা ঘাটি, কেন না V1 প্লাস অবজেক্ট অর্ডারই হয়। তাহলে এখানে অর্থ দেখতে হবে, তোমার কথা রাখো, তাহলে এখানে উপদেশ দিচ্ছে, তার মানে অ্যাডভাইস। অ্যাডভাইসের নিয়ম কী ছিল? প্রথমে অবজেক্ট, তারপরে শুড বি, শুড বির পরে কী হবে না মূল ভার্বের 3 নম্বর ফর্ম V3, ফুল স্টপ। এটা তার নিয়ম। বাক্যটা লিখে ফেলি, কিপ ইয়োর ওয়ার্ড, ফুল স্টপ। ভয়েস চেঞ্জ করলে কী হবে? তাহলে দেখে নিই কিপটা কি? ভার্বের 1 নম্বর ফর্ম, ইয়োর ওয়ার্ডটা কি? অবজেক্ট। তাহলে এর ভয়েস চেঞ্জ কীরকম হবে? প্রথমে বসবে অবজেক্ট, অবজেক্ট কী আছে? ইয়োর ওয়ার্ড, ইয়োর ওয়ার্ড বসে গেল। তারপরে কি ছিল? তারপরে শুড বি ছিল, তাহলে শুড বি বসে যাবে, ইয়োর ওয়ার্ড শুড বি। তারপর কি ছিল? V3, মূল ভাব কি আছে? কিপ, তাহলে কিপের V3 কী হবে? কেপ্ট। ব্যাস, তাহলে ভয়েস চেঞ্জ হয়ে গেল, ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট, তোমার কথা রাখা উচিত। তাহলে ইয়োর ওয়ার্ড শুড বি, প্রথমেরটাতে আছে ইয়োর ওয়ার্ড শুড বি কিপ, এটা হবে না। দ্য ওয়ার্ড তো ছিলই না, ইয়োর ওয়ার্ড শুড কেপ্ট হবে না, ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট, ঠিক আছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলে যাবো আমরা পরের এক্সাম্পলে। প্রথমে আছে টেক, ভার্বের 1 নম্বর ফর্ম, কী নেবে? বলছে টেক দ্য মেডিসিন রেগুলারলি, কী নাও না ওষুধ নাও। কী দিয়ে প্রশ্ন করতে যেটা পেলাম সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে রেগুলারলিটাকে কাকে দিয়ে প্রশ্ন করে দেখি? কাকে নাও না, এরকম তো কিছু হচ্ছে না। তাহলে রেগুলারলি হচ্ছে আদার্স, সংক্ষেপে আমরা লিখব ও। অবজেক্ট হলে ও বি লিখব, আদার্স হলে ও লিখব। তাহলে সেন্টেন্সে অবজেক্ট বাদে বাদ বাকি যা কিছু থাকবে সেটাকে আমরা আদার্সে ঘরে ঢুকাবো। তাহলে এই সেন্টেন্সটা অর্থ কী বোঝাচ্ছে না রেগুলারলি মানে নিয়ত ওষুধ নিও, তাহলে এখানে অ্যাডভাইস দিচ্ছে, তাহলে V1 প্লাস অবজেক্ট, এটা তো মেন কথা। তাহলে তার নিয়ম কী ছিল না অবজেক্ট সবার প্রথমে বসবে, তারপরে বসবে শুড, তারপরে বসবে বি, তারপরে V3, ফুল স্টপ। আদার্স যদি থাকে তাহলে সেটা V3 পরে বসাবো, দিয়ে ফুল স্টপ দেবো, অর্থাৎ বাদবাকিটা যেরকম শেষে ছিল সেটা শেষেই থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে করে নেই এর ভয়েস চেঞ্জ। তাহলে সেন্টেন্সে ছিল টেক দ্য মেডিসিন রেগুলারলি। টেকটা কি? ভার্বের 1 নম্বর ফর্ম,
দ্য মেডিসিন কি অবজেক্ট, রেগুলারলি কি আদার্স, ভয়েস চেঞ্জ কীরকম করব, এর ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে প্রথমে বসাতে হবে অবজেক্ট, অবজেক্ট কী ছিল দ্য মেডিসিন, দ্য মেডিসিন হয়ে গেল। মেডিসিনের পরে শুড বি, তারপরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম, টেকের 3 নম্বর ফর্ম কি টেকেন, আর আদার্স আছে রেগুলারলি, সেটা লাস্টে বেশি হবে রেগুলারলি। তাহলে রেগুলারলি যেহেতু আদার্স সবার শেষে ছিল, সবার শেষে বেশি হবে। তাহলে দ্য মেডিসিন শুড বি টেকেন রেগুলারলি। কত নম্বর অপশানে আছে? দ্য মেডিসিন রেগুলারলি শুড বি টেকেন হবে না, দ্য মেডিসিন শুড বি টেকেন রেগুলারলি, অপশান বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে কোনো অ্যাডভাইসওয়ালা সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে অর্থাৎ V1 প্লাস আদার্সই থাকে, তখন কি করব? কেন কি অবজেক্ট নেই, যেহেতু অবজেক্ট নেই তাহলে সামনে অবজেক্টকে নিয়ে আসতে পারবো না। তাহলে আদার্স থাকলে কি করব? আদার্স যদি থাকে, অবজেক্ট যদি না থাকে, তখন তার নিয়মটা হচ্ছে ইউ আর অ্যাডভাইসড টু, ইউ আর অ্যাডভাইস টু পুরো কথাটা যোগ করতে হবে, তারপরে যেরকম এখানে V1 প্লাস আদার্স আছে পুরো V1 প্লাস আদার্স লিখে দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে হয়ে যাবে তার ভয়েস চেঞ্জ। যেরকম ধরো তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে, তো ডাক্তার বললো ওষুধ দেওয়ার পরে যে স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তাহলে দেখো স্লিপটা কি ভার্বের 1 নম্বর ফর্ম, কি ঘুমাবে নিশ্চয়ই তার উত্তর আর্লি হবে না, কাকে ঘুমাবে নিশ্চয়ই তার উত্তর আর্লি হবে না তাড়াতাড়ি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট নয়, এটা কে আদার্স। তাহলে এক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে করব না, যেহেতু অবজেক্ট নেই তাহলে এই নিয়মে করব। তাহলে ইউ আর অ্যাডভাইস টু লিখব, ইউ আর ADVISED, ইউ আর অ্যাডভাইসড টু, তারপরে যা আছে পুরোটা লিখে দেবো, স্লিপ আর্লি তো স্লিপ আর্লি, তাহলে ইউ আর অ্যাডভাইস টু স্লিপ আর্লি হয়ে গেল তার ভয়েস চেঞ্জ। তাহলে আরেকটা উদাহরণ দেখে নিই, ডোন্ট রান ইন দ্য সান, এটা যদি দেখি তাহলে রোদে দৌড়াদৌড়ি করিও না, তাহলে মেন ভার্ব কী আছে রান, V1, রোদে দৌড়াদৌড়ি করিও না, এখানে অবজেক্ট কি দৌড়াদৌড়ি করিও না নিশ্চয়ই হবে না উত্তর, কাকে দৌড়াদৌড়ি করিও না অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট নেই মানে এগুলো কি, এগুলো আদার্স। তাহলে এক্ষেত্রে নিয়ম কি, ইউ আর অ্যাডভাইসড টু, তাহলে ইউ আর অ্যাডভাইস টু যোগ করে দিলাম, তাহলে ইউ আর অ্যাডভাইস টু বাদ বাকি কী বলেছিলাম, রান ইন দ্য সান, রান ইন দ্য সান লিখে দিলাম। তাহলে দেখো হয়ে গেল আমাদের, কিন্তু প্রবলেম একটা, এই যে ডোন্ট কথাটা আছে না, এটা কিসে আছে নেগেটিভ ওয়ার্ড, এরকম নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে কি করব, কিচ্ছু না, খালি টু এর আগে নট কথাটা যোগ করে দেবো, অর্থাৎ ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান। ধরো অবজেক্টওয়ালা সেন্টেন্স, অ্যাডভাইস বোঝাচ্ছে অবজেক্টও বোঝাচ্ছি, যেরকম কী ছিল হেল্প দ্য পুয়ার, এটা তো করে নিয়েছিলাম, কিন্তু এবারে হেল্প দ্য পুয়ার নেই, এখানে ডোন্ট হেল্প দ্য পুয়ার আছে। তাহলে দেখো নেগেটিভে আছে, হেল্প কি ভার্বের 1 নম্বর ফর্ম, দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট আছে কিন্তু সেটা নেগেটিভে আছে, তখন কি করব সেটাও একবার দেখে নিই। সেখানে নিয়ম কী ছিল, অবজেক্ট বসানোর কথা ছিল সবার প্রথমে, তাহলে দ্য পুয়ারকে বসিয়ে দিলাম, দ্য পুয়ার, তারপরে শুড বি যোগ করার কথা ছিল, শুড বি যোগ করে দিলাম, তারপরে কী ছিল মেন ভার্বের 3 নম্বর ফর্ম হেল্পড, হেল্পটু করে দিয়েছি, খালি এই যে ডোন্ট কথাটা থাকার জন্য কি করব না, যদি নেগেটিভে থাকে
তাহলে ডোন্ট কথাটাকে তুলে দেবো, খালি নটটা প্রথম যে হেল্পিং ভার্ব শুড আছে তারপরে বসিয়ে দেবো, অর্থাৎ দ্য পুয়ার শুড নট বি হেল্পড। তাহলে নেগেটিভ যুক্ত সেন্টেন্স যদি থাকে, অবজেক্টওয়ালা সেন্টেন্সের ক্ষেত্রে শুডের পরে নটটা বসিয়ে দেবো, আর যেখানে অবজেক্ট থাকবে না সেখানে ওই যে টু এর আগে নট কথাটা যোগ করে দেবো, অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান। হয়ে গেল। তাহলে অ্যাডভাইসের সমস্ত প্রকারের নিয়ম আমরা শিখে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ।